সবাইকে লার্নিং ডেটাওয়ার্কসে স্বাগতম এবং সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। মাইক্রোসফট এক্সেলে নতুন কোনো ভিডিও পেতে বা এক্সেলে প্রো হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমরা দেখব কিভাবে একটি এলোমেলো টেক্সট ফরম্যাট ডেটাকে ডেটে কনভার্ট করা যায়। আমাদের এখানে 4টা স্যাম্পল নেওয়া হয়েছে। এই স্যাম্পলে বেশ কিছু ডেটা আছে। তো এই ডেটাগুলো কোথাও স্পেস, কোথাও স্ল্যাশ, কোথাও গ্রেটার দ্যান, লেস দ্যান এবং কোথাও পয়েন্ট ইউজ করা হয়েছে। এই ডেটাকে আমরা ডেটে কনভার্ট করতে চাচ্ছি। এজন্য ডেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাব থেকে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে ক্লিক করব। টেক্সট টু কলামে ক্লিক করলে আমাদের সিলেক্ট ডেটাটা এখানে শো করবে এবং উপরে ডিলিমিনেটেড সিলেক্ট হয়ে থাকবে। দেন আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করলে আমাদের দ্বিতীয় যে ড্যাশবোর্ডটি আসবে, এখানে ট্যাব থাকবে এবং এই ধরনের দেখাবে। এখান থেকে আবার নেক্সটে যাব। নেক্সট থেকে যেহেতু আমরা ডেটে কনভার্ট করব, ডেট এবং আমাদের ডে প্রথমে আছে, দেন মান্থ, দেন ইয়ার। এখানে বেশ কয়েকটা ফরম্যাট আছে। তো যেহেতু আমাদের ডেটটা প্রথমে আছে সেহেতু আমরা এই ফরম্যাটটা নিব এবং ফিনিশে ক্লিক করব। আমাদের ডেট ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। নেক্সট স্যাম্পল 2তে দেখা যাচ্ছে স্পেস রয়েছে। এখানেও সেম ডেটা টাইপ থেকে টেক্সট টু কলামে প্রেস করব। করলে যে ডায়লগ বক্সটি পাবো, এখানে ডিলিমিনেটেড সিলেক্ট করব এবং সিলেক্ট করা ডেটাটা আমার নিচে শো করতেছে। এখান থেকে টেক্সটে কলাম করব। নেক্সটে প্রেস করব। নেক্সট থেকে আমার ট্যাবে প্রেস করা থাকতে হবে এবং সিলেক্ট করা ডেটা নিচে শো করবে। দেন নেক্সট, নেক্সটে গিয়ে আমরা যেহেতু ডেটে কনভার্ট করব, ডেট এবং ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটটা আমাদের মাস্ট বি থাকতে হবে এবং ফিনিশে ক্লিক করব। আমার ডেট ফরম্যাটটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবং নেক্সট স্যাম্পল 3কে সিলেক্ট করব। স্যাম্পল 3 থেকে ডেটা এবং ডেটা থেকে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে ক্লিক করলে ড্যাশবোর্ড আসবে এবং ড্যাশবোর্ডে ডিলিমিনেটিভ সিলেক্ট করা থাকবে, না থাকলে এটাকে আমরা সিলেক্ট করে দেব। নেক্সট, নেক্সটে প্রেস করব। নেক্সট থেকে ট্যাবে প্রেস করা থাকবে এবং আমার সিলেক্ট করা ডেটা নিচে শো করবে। দেন নেক্সট, নেক্সট থেকে ডেট, ডেট থেকে ডেট, মান্থ, ইয়ার সিলেক্ট করা আছে কিনা এটাকে দেখবো আমরা। দেন ফিনিশে ক্লিক করব। আমার এটিও ডেটটি চেঞ্জ হয়ে গিয়েছে। নেক্সট, এখন শুধু বাকি আছে স্যাম্পল 4। সেম এজ বাকি তিনটা যেভাবে করেছি স্যাম্পল 4ও সেরকম ডেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার ডেটা থেকে টেক্সট টু কলাম আমাদের ড্যাশবোর্ডটি পেয়ে যাব। এখান থেকে ডিলিমিনেটেড, নেক্সট, ট্যাব, নেক্সট, এখান থেকে ডেট, ডেট থেকে ডেট, মান্থ, ইয়ার, ফিনিশ। তাহলে আমাদের 4টি ডেটায় চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এটিকে ডেট ফরম্যাটে কনভার্ট করে ফেলেছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এক্সেলে বেসিক থেকে শিখতে চান বা এক্সেলে প্রো হতে চান, অবশ্যই আমাদের চ্যানেল থেকে বেসিক থেকে অ্যাডভান্সের ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর যারা এক্সেল বিষয়ে কোনো সমস্যা বা নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।